শালার জীবন থেকে প্রেম নামে জিনিসটা সারা জীবনের জন্য মুছা দে। তমাল গোমেজ কিছু দুষ্টু লোকের সঙ্গে মিশে আজকাল এই পাড়ার মুরগি ও পাড়ার ছাগল চুরি করে, মাঝে মাঝে সে বাজারের লোকের পকেট থেকে টাকা চুরি করে। কি রে বাঁশি বাজাইতেছিস কেন? একটু বাইরে আয় না, কথা আছে। না না, আব্বা বাড়িতে আছে, আমার শেষবো। আরে একটু আয়, তাড়াতাড়ি আয়। না না, আমি যেতে পারবো, তুই যা। একটু শুনে যা না, আয় না। তুই ও না পড়ার সময় জ্বালাইতে হোস। আচ্ছা দাঁড়া, দেখতেছি আমি। নদীর পাড়ে যাবো, চল না আমার সাথে। আমি যেতে পারবো না, আব্বা বাড়িতে আছে, আমি শেষবো। আরে যাবো আর আসবো, চল না আমার সাথে। আচ্ছা তুই মাছ ধরতে যাবি? চল। আরে আমি মাছ আর ধর্ম কি, আমার জীবনে তো কষ্ট আর কষ্ট, আমার তো ব্রেকআপ হয়ে যাইতেছে। তো ব্রেকআপ হয়ে যেতেছে, আমি কি করবো? আমি তো মাছ ধরতে যাইতেছি। তুই মাছ ধরা লাগবে না, তুই আমার লাগে চল। ঝিনুক আমার লাগে দাঁড়ায় আছে, আমি যদি একলা একলা যাই খবর আছে। তুই গেলে একটু পরিবেশটা ঠান্ডা থাকে। আর ভাই তোর প্রেমিকে আমি ওরা কেমনি ঠান্ডা করবো, এটা বুঝোস না? দোস্ত, ঝিনুকের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু সুইসাইড করবো। তুই তো প্রত্যেকদিন সুইসাইড করস, তোর আমি কই যাবো? আমেলা চল 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 চল। শোনা পাখি, মানা পাখি, তুমি আমার সাথে এমন কেন করো? হ্যাঁ, তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তুমি যদি আমার সাথে এমন করো আমি কিন্তু সুইসাইড করবো। এই সুইসাইড সুইসাইড যে কও, সুইসাইডের মানে বোঝো তুমি? বিয়া করার মুহূর্ত নাই, কাজ কাম কিচ্ছু করে না। দুদিন পর যখন দেখবা আরেক জায়গায় আমার বিয়ে হয়ে গেছে, সেদিন বুঝবা। না 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 না, তুমি এসব কথা কইও না। তুমি, আমি সুইসাইড করবো না, তুমি যা করবে আমি তাই করবো, কিন্তু তুমি এমনি কইও না। আচ্ছা আচ্ছা, কান্নাকাটি বন্ধ করো, দাঁড়াও আমি দেখতেছি কি করা যায়। সত্যি খেতেছ? তোমার একটা সুমা খাই। কোন জায়গায় কি কইতে কিচ্ছু বোঝে না। আমি তো একটা সুমাই দিতে চাইছি, আমি কি তোমার কামড় দিতে চাইছি? এগুলোরে ভালোবাসা করে না, এগুলো হইলো ছাগলামি। তাহলে আপনার কাছে ভালোবাসা কি? ভালোবাসা হইলো একটা ম্যাজিক, একটা মায়া, যেটা মুক্তি আনা, চোখ দিয়ে বুঝাইতে হয়। আর কাউরে ভালোবাসলে এই বুকের বাম পাশ দিয়ে বুঝাইতে হয়। কি বোঝা গেছে? এই নুপুর, চল তো। এই চেয়ারম্যানের মেয়ে না ওটা? মনে হয় নতুন দেখতেছস? আমি আগেও দেখছি, কিন্তু আজকে একটু অন্যভাবে দেখছি, একদম কাছ থেকে, চোখে চোখে। দেখতে থাক, আমি আজকে সুইসাইড করবো, আমি নদীতে ঝাঁপ দেবো। এই দাঁড়া পারে, কি পাগল হয়ে গেছিস নাকি? ঝাঁপ দিবি মানে? তুই তো সাঁতারই পারস না। সাঁতার পারি না দেহে তো ঝাঁপ দেবো। এই জীবনের লাভ কি? মরে যাই। তুই মরলে মরগা, কারো কিছুই বুঝবো না, কিন্তু আমি তো অলরেডি মরে গেছি রে বন্ধু। ওইদিকে নজর দিস না। কে? তুই জানো সব ফ্যামিলি সম্পর্কে ওরা কতটা ডেঞ্জারাস, বিশেষ করে ওর ভাই।
আমার বাপের কাছ থেকে টাকা খায়া আমার বাপের নামে বদনাম করস। এটা না তুই বুঝবি না, বুঝছস? তোর না বাপ আছে কত দাঁড়া দাঁড়া, বাপগুলা ডাক দেখ চেয়ারম্যানের পোলা কেমনে গাছের লগে বাইন্দা পিটাই দিছে। দেই কে বাঁচিতে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। কি হয়েছে রে? আমি কেমনে কমু? চল যাই জিগাই। তোরে সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় বাইন্দা রাখা হইব। এই ভালো মতো ওর দিকে নজর রাখবি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করছে? বাবার নামে বিরোধী দল পাড়িয়ে গেছে, বদনাম করছে। এই ছোট্ট একটা শাসি গেছে, সামনে নির্বাচন তো, তাহলে ওরা খেয়া ফেলাইতাম। এই নজর রাখিস ভালো মতো, ওই যাতে কোনোভাবে এনতে যেতে না পারে। দেখছস কি তেজ, আর বোনের লগে প্রেম করতে চাইলে তোরে পুত্তে লাই মরাই দেখ। শোন, ভালোবাসা হচ্ছে এমন এক শক্তি, এটা আজ পর্যন্ত দুনিয়ার কেউ ঠেকাইতে পারে না, আর হেন পারবে না। হয়েছে, চল 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 চল। আব্বা কি হলো, কিছু কবি? আব্বা আমি একটু নানি বাড়িতে যাই, আমার নানির অনেকদিন ধরে দেখতে ইচ্ছা করতেছে। সামনে নির্বাচন, বাইরে আমাদের অনেক শত্রু মিত্র আছে, নির্বাচনটা যাক তারপর বেড়ে আসিস। আব্বা থানায় একটা কল দাও, উত্তরপাড়ার বাবুল মশি নাকি জমি নিয়ে অনেক ঝামেলা করতেছে। থানায় তো কোয়া আছে, তাছাড়া জমিতে দখল গেলেই হয়, আবার থানায় ফোন করার দরকারটা কি? আব্বা দরকার আছে, তুমি কল দাও না। হ্যালো দারোগা সাহেব। জি চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কই? মুন্সি নাকি আবার ঝামেলা করতেছে, আপনি কি চোখ পাল্টে দিলেন নাকি? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আমরা আপনার বিরুদ্ধে যাই কেমনে? কথাটা মনে রাখেন, আবার ভুলে যায়েন না। ঠিক আছে। কি হলো, তুই এখনো বসে আছিস? বললাম না নির্বাচনটা যাক তারপর যাইস, যা এখান থেকে। মন দিয়ে পড়াশোনা কর, জীবনে ঘুরে বোধ করতে হবে। যা উঠে যাও। তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। জিনো এই চল, কই যাবো? প্রেম করতে যাবি না? স্যার বেটা প্রেম করতে যাও, ঝগড়াঝাটি করে জীবনটা তেজপাতা বানাই দিচ্ছে। মানুষজন আমার দেখলে আসে। শোন, এই যে ঝগড়াঝাটি, প্রেমের ভিতরে বিচ্ছেদ, এই যে কষ্ট পাওয়া, সবই তো প্রেমের অংশ, এটা বুঝোস না? তুই তো আমার পুরো নষ্ট বানাই দিতেছস, আমি তো ভালো হওয়ার চেষ্টা করতেছি। প্রেম করলে নষ্ট হওয়া লাগে, আর প্রেমিক খুব বেহায়া হওয়া লাগে। চল। বললাম নষ্ট হবে, হ্যাঁ সমস্যা নাই, কিন্তু লাভ কি? আজকে তো আইব না। বন্ধু, আমার কেন দিন আজকে মন কইতেছে আজকে আইব। এ বেটা, প্রেম কি তুই করস না আমি করি? তোর মন কি কয় এটা আমার শুনে লাভ আছে? আমার মন কি কয় এটা হন, আজকে আইব না। কোনো সমস্যা নেই বন্ধু, আমার মন কইতেছে চল। এই এই আরে ধরো এটা, এটা দিয়ে যায়। আরে দেয়া পরে দিতেছি, চল। বুঝলাম না ঘটনাটা কি আমায় গেছে না।
কিরে হালবারস কে? হ্যাঁ হালবারস কে? বুঝলাম না, চেয়ারম্যানের মাই স্কাইবো না? এই বেটা, আমি কি চেয়ারম্যানের মায়ের লাগে প্রেম করি? চেয়ারম্যানের মায়া খোঁজস কে? তুই প্রেম না করছ, আমি তো প্রেমটা করতেছি, এটা বুঝছ না? এইটা হচ্ছে আসল কাহিনী। আরে শালা তুই তো বেইমান রে, মানে বসে বসে চা খাইতেছিলাম, তুই তো আমারে প্রেম করানোর কথা কয়ে এনে নিয়ে আইছস। এখন তো দেখতেছি তুই নিজের জন্য আইছস। এই চেয়ারম্যানের মাইয়ের যদি আমি পড়াই, কার লাভ? কার? তোর লাভ। ওর বান্ধবী লাগে তুই প্রেম করস না? দুই বন্ধু যদি দুই বান্ধবের বগায় আনতে পারি, আর কোনো ঝামেলা আছে? এটা বুঝছ না? তাই তো। শোন, একটু খারাপ ব্যাটকানি বন্ধ কর, আর আমি আইতেছি। কই যাবি? দাঁড়া, আমি আইতেছি। তুই দাঁড়াই, তোর দাঁড়া, আমি দেখে নিবি কই আছে। এখন তো যাবি। আল্লাহ আল্লাহ, তুই এনে যা, আমি এনে কি করবো? আব্বা দেখলে কিন্তু খবর আছে। আজকে গাছতলায় আন নাই কিনলে? আপনি জানেন আপনি লোকে কতক্ষণ যাবত দাঁড়াইছিলাম? চাই না কেন, এটা আপনার কম কেন? আপনি জানতে হেন থেকে? আব্বা দেখলে কিন্তু আপনার খবর আছে। শোনেন, আমি বললাম প্রেমিক, আমার কিছু হইব না। তার আগে কখন আপনি বাড়িতে কখন বের হবেন? আমি কখন যাবো সেটা আমি জানি না, আপনি যান, প্লিজ যান, এন থেকে যান। না কইলে আমি যাবো না, খারাই ফেলবেন। নোরা, কার সাথে কথা বলি? চাচা আসসালামু আলাইকুম। তুমি এখানে কি করো? চাচা ওই প্রিন্স ভাইরে খুঁজতে আইছিলাম। প্রিন্স ভাই কইরা হেরা জিগাইছিলাম আর কি, এই তাই না? হ্যাঁ 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 আব্বা। যখন তখন বাড়ির ভিতর ঢুকবা না। প্রিন্স বাজারে গেছে, তুমি এখন যাও। ঠিক আছে চাচা, তাহলে বাজারে কোনো লাগে দেখা করবো না, আসি। এই তুই এন পড়তেছিস কেন? যা ঘরে যে পড়। আচ্ছা। বাজান রে, তোর মামু শহর থেকে খবর দিচ্ছে, তোরে কইছে শহরে যাইতে, গেলে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিব। মা তোমার কতবার কমো? তোমার কইছি না আমি জীবনও গ্রাম ছেড়ে শহরে যাবো না। এই দেশে কি কোনো কাজকর্ম আছে? দেশে থেকে তুই কি করবি? শহরে গেলে তো একটা কাজকর্ম ব্যবস্থা হইব নাকি? কেন মা, গ্রামের মানুষ কি না খাই আছে? একবার আল্লাহ খাওয়ায় না? হ্যাঁ, তোমার আমি কতবার কইছি যে আমি গ্রামে পোলা গ্রামে থাকবো, আর সবথেকে বড় কথা আমি তোমার ফলে কি লেগে শহরে যাবো, এটা বোঝো না? পাগল পোলা, তোর লোক আমি কথা পারতাম না। এতটুকু বাত নেই। বাবু, আকাশটা পরিষ্কার না? পরিষ্কারই তো দেখা যায়। কিছুক্ষণ আগেও কিন্তু আকাশ মেঘলা ছিল, হুট করে আলোকিত হয়ে গেছে, খেয়াল করছোস? মনে হইতেছে না যে দিনের বেলাও আসমানে চাঁদ উঠছে? এইটাই কথা। আসলে সুন্দর মানুষ থাকলে আশেপাশে সবকিছু সুন্দর লাগে, সবকিছু ভালো লাগে। এমন সুন্দর মানুষ যদি নিজের করে পাইতাম, এই নদীর পাড়ে দাঁড়াইয়া মনের কথা ভাগাভাগি করতাম। কত আশা, কত স্বপ্ন। কথাগুলো মনে হয় তোরেই বলতেছি। এই যে আপনার সমস্যা কি? আমারে বলতেছো? আপনি আমারে তুমি কইরা কইতেছেন? আপনি কি জানেন এর পরিণতি কি হইতে পারে? কি করবো কও, একটা ঝামেলা হয়ে গেছে। একজনের না খুব মনে ধরছে, খুব পছন্দ হয়েছে।
কারণ আমি চাইলেও কি এর প্রতি যে আমার ভালো লাগাটা এটা আটকে রাখতে পারবো? এটা কি সম্ভব? শুনেন, এসব বাদ দেন, নিজের সীমানা অতিক্রম করেন না। সীমানা পার হয়ে সামনে এলে সহ্য করতে পারবেন না, কথাটা মাথায় রেখে। কি কইছ অনুষ নাই? সীমানা অতিক্রম করা যাইব না। আমি তো তোর আগেই কইছিলাম। শোন, মায়া এমন কিছু এমন একটা জিনিস, ওকে বুক ফাটে তো মুখ ফাটে না। সীমানা অতিক্রম করতে মানা করছে মানে কি জানোস? সীমানাটা বাড়াই দিছে, টুক করে সীমানার মধ্যে ঢুকে পড়ে না। এটা একটা চ্যালেঞ্জ, বুঝছস? বুঝলাম না। তুই এটা বুঝবি না, এই কারণে তো তুই প্রেমে ব্যর্থ যাস না, খালি কথায় কথায় সুইসাইড করছ। হ্যাঁ বেড়া, চল তাহলে যাই। আবার আমগো বাইতে আইছেন কেন? কি করবো কও, অনেক শখ আছিল একটা পোষা পাখি পুষবো, কিন্তু পাখিটা ফুরুত করে উইরা এইবারের দিকেই চলে আইছি, তাই পাখিটা দেখতে এলাম। আপনি এখন যান, পাখি দেখান লাগবো না, আব্বা কিন্তু বাড়িতে আছে, খবর করে দিব কিন্তু। আমি জানি আজকে চাচাই বাড়িতে নেই। চাচা বাড়িতে না থাকলে আমার ভয় আছে, ভয় দেখলে পিস পিস করবো। যান। আজকে তো তোমার কলেজ বন্ধ আছে, আজকে তোমার দেয়নি কে? প্রতিদিন আমার দেখান লাগবো, তাড়াতাড়ি যান। যান না। এমনি কইলে আমি যাবো না, সুন্দর মতো হাসি দেখো কারণ যাবো পারবো না, নইলে কিন্তু আমি খারাই থাকবো, আমি যাবো না। আমার জান কইছে এখন তোমার মরে গেল শান্তি যাইতে। আসসালামু আলাইকুম ভাই। তোমার নাম হৃদয় না? হ্যাঁ ভাই, হ্যাঁ আমার নাম হৃদয়। এনে কি করে ভাই? আপনারই তো খুঁজতেছিলাম, সামনে নির্বাচন না, কেমনে কি পোলাপান ম্যানেজ করা লাগবে, কেমনে কি আপনার পাশে দাঁড়ামো, ওই ব্যাপারে আলোচনা করতেছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না ভালো, আব্বা নির্বাচন করতেছে, তোমরা সাপোর্ট দিলে তো আব্বা পাস। ও ভাই, আর আপনি যদি আমার সাপোর্ট দেন তাহলে তো কি আমার সব কিছু না মানি ভাই, তাহলে তো আর কোনো কথাই নেই, আমরা এই নির্বাচনটা জিতবো ভাই, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে হৃদয়, তুমি একটা কাজ করো, বাজার আমার লগে দেখা করো। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ যাই তাহলে। হ্যাঁ এই খেলাধুলা শেষ করে করো, যা বিকাল হয়েছে। আই যা বাইতে যা, আজকে খেলুম না। কিছু হয় না আব্বা, পানি নিয়ে আইতাছি। এই আপনি আবারও আমগো বাইতে আইছেন, সাহস তো কম না? কি করবো কও, তোমার না দেখলে যে একদমই ভালো লাগে না, বুকের মতো কষ্ট লাগে, এই বুকের বাম পাশটায় চিন চিন করে ব্যথা করে। কি জাদু করছো কও তো?
এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আপনার সাহস দিন দিন বাইরে যেতেছে। রাত নাই দিন নাই আপনি যখন তখন আমাকে বাড়িতে পড়েন, কিছু কই না দেখা। এবার কিন্তু আপনার খবর আছে। কি খবর শুনি? আইতাছি আব্বা। এই এক্ষুনি বাইরে নামগো বাড়ি থেকে যান। এই আপনার সমস্যা কি? আপনার আমি এতবার নিষেধ করার পরও আপনি কি লেগে আমগো বাড়িতে কালকে রাত্রে গেছেন? আমি তোমার হইছে নাক আমি বাদ দেন। আপনি কিন্তু খুব ভালো করেই জানেন আমার বাপ চেয়ারম্যান আর আমার ভাই কি। আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই। আপনার আমার প্রেম জীবনেও হইব না, এসব বাদ দেন। নূপুর, তুমি কি আমার পছন্দ করো না? এনে পছন্দ অপছন্দ করার তো কিছু নাই। আপনি আমার বান্ধবীর পছন্দের মানুষের বন্ধু দেখে আপনার আমি এতদিন সহ্য করছি। আমার বাপ ভাইরে কিছু জানাই নাই, কিন্তু এখন যদি আপনি বাড়াবাড়ি করেন আমি কিন্তু সত্যি সত্যি জানাই দিব। তুমি কি গুলি মন থেকে কইতেছো? মন থেকে কইতেছি না তো কেমনে কইতেছি? আমার বাপ চেয়ারম্যান আর আপনি একটা সাধারণ মানুষ, এটা আপনার মাইনা নিতে হইব, বাস্তবতা মানতে হইব। আর আজকের পর থেকে আপনি আমার সামনে আইবেন না। আর এই যে এসব হিরোগিরি অন্য জায়গায় দেখাইবেন, আমার লাগে না, মনে থাকো জানি। চল। কে রে নেসে গেছিস কেন? রোড বুঝলাম না বন্ধু, কি রে বেটা কি হয়েছে? আমি সেগাস হয়ে আসস বুঝলাম না। চল ক্রিকেট খেলে আসি। না রে বাবু, তুই আমি যাবো না। তো তুই যাবি না? তুই কই যাবি? চেয়ারম্যান বাড়ি? ওই নাকি আর কোনো লাভ নেই। ওটা বুঝতেছি না, আমি এতদিন যা ভাবছি সব কিছুই কি মিথ্যা ছিল? ওই যে আমার দিকে তাকাই তো, ওর তো চোহের চাউনি, ওর ওই হাসি, সব কিছু কি মিথ্যা ছিল? হ্যাঁ, কারণ এতদিন স্বপ্ন দেখছিলাম তাইলে? নুপু, একটা কথা জিজ্ঞেস করবো? আমার মনে হয় তুই হৃদয় ভাইয়ারে ভালোবেসে ফেলাইছিস, আর তুই তারে মিসও করিস। তুই কেমনে বুঝলি? তোর আচার আচরণে কদিন ধরে সবই বোঝা যাইতেছে। রাস্তাঘাটে বেরোলে তুই এদিক ওদিক যেভাবে তাকাস তাতে তো সবই বোঝা যায়। তোর চোখে মুখে না একটা অন্যরকম মায়া ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই ভালোবাসার লাভ কি? এই ভালোবাসার কি কোনো পরিণতি আছে? আমার বাপ ভাই জীবনেও মাইনা নিব না। তাইলে এভাবে মনের সাথে যুদ্ধ কইরা কতদিন? জানি না। শোন, পরে কি হবে এটার চিন্তা না কইরা তুই তোর মনের কথা শোন। মন যেহেতু হৃদয়ে চায়, তাইলে হৃদয়ে দূরে রাখিস না। জীবন তো একটাই, এই এক জীবনে অপূর্ণতা নিয়ে কেন থাকবি? কিন্তু হয়তো আমার সামনেই আসে না। ওর সেদিন নিষেধ করার পর থেকে একবার আমার সামনে আসে না। ওই যদি আমার আসলে ভালোবাসতো তাহলে কিরকম আমার না দেখে থাকতে পারতো? তাহলে এক কাজ করি, আমি সাব্বিরে বলি হৃদয় বাড়ি নিয়ে আসবো। না থাক, আমি দেখি কবে আমার লগে নিজে থেকে দেখা করে। দোস্ত এমনি লুকায় লুকায় কয় দিন বাদ দে। আর
নূপুর তো তোরে পছন্দই করে না। এটা মিথ্যা কথা, আমি এটা বিশ্বাস করি না। আমি ওর সোহেবেটা আমার দিকে ভালোবাসা দেখছি, আমি এখনো বিশ্বাস করে আমার ভালোবাসে। লাভ কি? মনের মধ্যে লুকায় রাখা ভালোবাসা দিয়ে কিছু হয় না। আরে বেটা, দেখা না করতে পারলে, কথা না কইলে সেই ভালোবাসা দিয়ে লাভ কি? ওইটাই, আমি আজকের তোর লগে দেখা করতে যাবো। আমি সিদ্ধান্ত লই ফেলাইছি, আর না, যেমনি হোক আজকে রাতে কি ওর লগে আমি কথা বলবো শেষবারের মতো। তুই দেখা করতে যাবি মানে? আর বাড়িতে যাবি? ও ভুলেও না, তোর পা কেটে হাতে ধরাই দিব, কিন্তু কয়ে দিলাম। মারবে, মারিয়ে ফেলাইবে, মরে যাবো, তারপরও আমি আমার মনের কথা কইয়ে ফেলা পরে যেমনি হোক আর পারতেছি না। তুই আর একবার ভেবে দেখ, ওই বাড়িতে যাওয়া তো ঠিক হবো না। বাবা বাবি শেষ, আমি সিদ্ধান্ত লইয়ে ফেলাইছি। নবুর আমার কিছুক্ষণ সময় দাও, আমি খালি কয়েকটা কথা কয়ে চলে যাবো গা। কেমন আছো তুমি? আইসে এখন। কেমন আছো তুমি? আপনি এতদিন আইলেন না কিনলে গা? এই বুঝি আপনার ভালোবাসা? কেমনে আসমু? তুমি তো কয়ে দিছো যাতে কোনো দিনও তোমার সামনে না আসি। ও, আমি কমু আর আইবেন না, তাহলে এখন আইসেন কেন? জানি না, হয়তো ভালোবাসি দিককে চলে আইছি শেষবারের মতো দেখা করার লিখে। ভালো যে বাসি এই কথাটা কল লিখে আইছি। খালি নিজের কথাটাই ভাবছেন, আমার কথা ভাবেন না। কেটা কইছে তোমার কথা চিন্তা করি নেই? দিনের মধ্যে 24টা ঘন্টা খালি তোমার কথাই ভাবতাম। একটা দিনে যে তোমার কথা কতবার কল্পনা করতাম এটা তোমার ধারণাও নাই। তাহলে কি ঘুমের মধ্যে আমার কথা ভাবতেন? কইতে পারি না। এই, আপনি এখন যান, আমি কালকে আপনার লোকের গাছতলায় দেখা করবো। যান যান যান। এই শুনেন, আই লাভ ইউ কোন? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এভাবে তাকে আসছো কেন? আমার লজ্জা লাগে না? যদি বেশি লজ্জা লাগে তাহলে চোখ বন্ধ করে দাও, আমি তোমার দেখতে। আমি মনে হয় পালায় দিতেছি। না, পালা যাইতেছো না। যদি একটা ব্যাপার কি জানো, ভালোবাসার মানুষের প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা ভাবে দেখার মধ্যে একটা তৃপ্তি আছে। এই তৃপ্তির মধ্যে দিয়ে আমার বঞ্চিত করো না। চোখ বন্ধ করে না, খবরদার। তোমার চোখ অনেক সুন্দর, এই চোখ খালি দেখতেই মন চায়। এত যে ভালোবাসতেছো, কোনো বিপদ আইলে আগলায় রাখতে পারবো তো? আমার তো ভয় লাগে, বাপ ভাই না জানি কি করব যদি মাইনা না নেই। হাত ধরে কথা দিলাম, মরণের আগ পর্যন্ত ভালোবাসবো, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত। যত ঝড় আর বাধায় আসুক না কি লেগিয়া, এই হাত কোনোদিনও ছাড়বো না।
এত সাবধানে রাখার পরও ওই ছোট লোক বেকার গরিব পুলার লগে আমার মেয়ের সম্পর্ক করছে। হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চা আমার বোনের মাথাটা নষ্ট করছে, নাহলে আমার বোন এই কাজ জীবনে করার কথা না। আব্বা আমি কলেজে যাই। এই দাঁড়া, কি তোর আর কলেজে যেতে হবো না। আমি না বলা পর্যন্ত ঘরের থেকে বেরোবি না। কেন? কেন তুই বুঝোস না? চোখে কিছু দেওস না? আমাকে মান সম্মান দিয়ে কোনো খেয়াল নাই? চেয়ারম্যানের মাইয়া হয়ে গ্রামের একটা ছোট লোকের লোকে প্রেম করতেছস, ঘুরাঘুরি করতেছস, মানুষ কি কয় এগুলা? তোর ভাই যেটা কইছে ওইটাই সত্য। আজ থেকে তুই এই বাড়ির বাইরে যাবি না, যা ভিতরে যা। আপাতত আমি চিন্তা করো না, আমি ওর জন্য ভালো ছেলে বুঝতেছি, ওরে বিয়া দেবো। নির্বাচনের আগে বিয়া দেবো, অনুষ্ঠান দরকার হলে নির্বাচনের পরে করবো, সমস্যা তো নাই। কারা আসোস কেন? ওরে যা। আমি দেখতেছি দক্ষিণ পাড়ার পোলা আছে না আমিন, আমিনটা দেখতেছি, আমিনের লগে ওরে বিয়া দেবো। তুই কইলে ক তোর ব্যাপার। না খালার একটু তুই ক না। আচ্ছা মা, কি হয়েছে মা? কান্দছি কি লিগা? হৃদয়, 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 হৃদয়। আসসালামু আলাইকুম। কে বাবাজি? চেয়ারম্যান সাহেবের ছেলে না? এই মহিলা, এই তোর পোলা কই? তোর পোলার খুব শখ না বড় লোক হইব? তোর পোলারে আমি এক্সারসাইজ করে ফেলাম। বাবাজি আমার ছেলে আবার কি করছে? পাপ করছে, পাপ। আমার বোনের লগে প্রেম করছে। ওর কত বড় সাহস আমার বোনের দিকে চোখ দেয়? ওর চোখ কিন্তু একদম আমি খুলে ফেলাম। বাবাজি আমার ছেলে ভুল করছে, আমার ছেলের আপনি মাফ করে দেন। মাফ? মাফ আমার বাপে করতে পারে, কিন্তু প্রিন্স মাফ করে না। আমি জীবনে কোনোদিন কাউরে মাফ করি নাই, তোর পোলারও করব না। তোরা কেউ মাফ পাবি না। আমার ছেলে কি একাই ভুল করছে? আপনার বোন যদি পোস্টার না দিত, আমার ছেলে কি সাহস পাইতে আপনি বললে কথা কইতে? এই মহিলা, এই আমার বোনকে নিয়ে একটা কথা কবি না। হাতের মতো টিপ দিয়ে একদম ভ্যানিশ করে ফেলাম। তোদের কারো মাফ নাই, তোদের প্রত্যেকের শাস্তি হইব। তোর পোলা এলে কইস প্রিন্স ভাই ছিল। আমি হাতের কাছে একবার খালি পাই তোর পোলারে, এরপর কেমনে সাইজ করতে হয় কি করতে হয় আমি দেখতেছি। সামনে ইলেকশন ভাই, এখন চিল্লাচিল্লি করা যাবে না ভাই। বিরোধী দল যদি আনতে পারে ভাই আমাকে সমস্যা হবে ভাই। ঠিক আছে ভাই? হ্যাঁ, কেউ দেখা নাই ভাই, কেউ দেখা নাই। কেউ দেখার আগে ভাই আমরা এই জায়গা থেকে চাই ভাই, পরে দেখে মনে ভাই।
ঝিনুক ঝিনুক, নূপুরের কোনো খোঁজ পাইতেছি না। কত নূপুরের কোনো খোঁজ জানো তুমি? নূপুরে প্রিন্স ভাই কইছে কলেজে নিষেধ, আমি ওর কোনো খবর জানি না। আচ্ছা, কলেজে যেতে মানা করছে না, তুমি তো ওর বাসায় গিয়ে খোঁজ খবর নিতে পারবা, আমাকে করতে পারবা? আমি কেমনে জানবো? আমারও তুই বাড়িতে যাওয়া নিষেধ করে দিছে। কোনোভাবে কি ওর কোনো খোঁজ পাওয়া যায় না? ওর কোনো খোঁজ খবর আমি দিতে পারবো না। আর দেখেন, এই মুহূর্তে আপনার লগে কথা করাও ঝামেলা, আপনি আমার ডাকেন না তো। তোমার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি এমন কিছু করবে না যাতে আমার এতদিনে মান সম্মান সব ধুলোয় মিশে যায়। কোনো কথা না, তুমি মানসিকভাবে প্রস্তুত হও। হ্যাঁ, বাজান রে, আমি কই কি তুই শহরে চলে যা, ওইখানে গেলে দেখবি মেশের লোক চলতে চলতে তোর ভাল লাগবে। তুই কি আমার কথা শুনতেছ? কোন দেনে আসছ তুই? হৃদয়, তুই এখানে? ওইদিকে তো চেয়ারম্যান ওনার মায়ের বিয়ে দিয়ে দিতেছে। আজকেই বিয়া। বাজান তোর ওই খারাপ পেশে যাওয়া লাগবে না বাজান। বাজান বাজান যাইস না, বাজান যাইস না। হৃদয় হৃদয়, খালা খালা দাঁড়ান, আমি আছি তো, দেখতেছি। আপনি আমার লগে চলেন। আমার ভোলা আমি আপনার পায়ে ধরি, আমার পোলাটা জানে মারেন না, জানে না। ও বাবা, ও বাবা, আমি তোর পায়ে ধরি, আমার পোলাটা কেন ধরে কইছিলাম না তোর পোলারা যেদিন হাতে বা মুখ সাইজ করমু একদম সাইজ করে দিছি। চল বাবা, আমি গ্রামের সবার সামনে দাঁড়ায় কথা দিছি আমরা এই গ্রামে থাকুম না। চল আমরা চলে যাই। আব্বা, ছোটবেলা থেকে এখনো মায়ের ভালোবাসা পাইনি। এতগুলা বছর অপূর্ণতায় কাটছে। মানুষ বাঁচে একবার, মরেও একবার। আজকে যদি হৃদয় চলে যায়, আমার বাকিটা জীবনে অপূর্ণতায় থাকবো। তুমি কি চাও আমার সারাটা জীবন অপূর্ণতায় কাটুক? এই, তুই কি দাঁড়া দাঁড়িয়ে নাটক দেখবি? অনেক হয়েছে, আর না, চল বাড়ি চল। চল বাবা চল। দাঁড়াও হৃদয়,
নুপুর, তুই হওয়ার সময় তোর মা মারা গেছে। আমি আমি সারাটা জীবন তোকে কোলে পিঠে করে মানুষ করছি, কোনোদিন একটু কষ্ট পাইতে দেই। আর আজকের এই দিনে আমি তোকে কি করে কষ্ট পেতে দেব বল? হৃদয়, আমার পরে আমি তোমার চোখে আমার নুপুরের জন্য ভালোবাসা দেখতে পাইছি। আমি জানি আমার নুপুর তোমার কাছে সুখে থাকবে। জামা, তুই তোর হৃদয়ের কাছে যা। বাবা তুমি এটা কি করতেছো? কি বলতেছো? তুই চুপ কর। জামা, তুই তোর হৃদয়ের কাছে যা।